الله تعالى في شأن حبيبي ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই মোদের ভুলে যাবে নবীজি মোদের ভুলেন না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতুন ইয়া রাসূল سلام يا حبيب الله عليكم صلاة يا سلام يا حبيب الله عليكم لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিম ইকরাম যারা আসছেন এবং আসতেছেন সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের তারিফ প্রশংসা গুণগান করছি সেই মহান মনিবের প্রতি যে মহান মনিব আমাদেরকে জিলকদ মাসের 29 তারিখ আজকে হলো শেষ জুমা আল্লাহ পাক যে আমাদেরকে হায়াতে তৈবা দান করেছেন এবং আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহকে সেজদা করার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ এবং সালাম পেশ করার তৌফিক দান করেছেন সেই মহান মনিবের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করছি বলি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব জগতের শ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে নবীকে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে রহমত হিসাবে বরকত হিসাবে ভয় প্রদর্শক হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন এমন একটি রহমতের নবী আমরা পেয়েছি সেই প্রশংসাতে আবার বলি আলহামদুলিল্লাহ বীর মুজাহিদ শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি ইসলামের সূচনা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান ইসলামের জন্য শাহাদাতের পেয়ালা পান করেছেন আল্লাহ পাক যেন সকল শহীদের কবরগুলা জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে বলি আমিন এবং তাদের সাথে সাথে যেন আল্লাহ পাক আমাদেরকেও কবুল আর মঞ্জুর করে বলি আমিন আজকে আলোচনা করব কোরবানি সম্পর্কে কোরবানির বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে আমরা যাতে সহি শুদ্ধভাবে কোরবানিগুলো করতে পারি আল্লাহ পাক যেন তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন যারা কোরবানি করবে না তারা কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পাবে না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সূরা কাউসার নাজিল হলো আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন নবী হে বন্ধু আমার আমি আপনাকে আপনার উম্মতকে আমি কাউসার দান করেছি সুবহানাল্লাহ যেই কাউসারের পানি এক পেয়ালা যদি আপনি হাসরের দিন পান করতে পারেন হাসরের ময়দান যদি 50,000 বছরও হয় এরপর আপনার তৃষ্ণা পাবে না সুবহানাল্লাহ এত মধু এত সুন্দর এত গ্রাণ এত স্বাদের
সে হাউজে কাউসারের পানি আল্লাহ পাক তৈরি করেছেন আমাদের জন্য। আল্লাহ পাক পবিত্র কোরআনে ছোট্ট একটা সূরা, এর চেয়ে ছোট সূরা আর কোরআন শরীফে নাই, সূরা কাউসার নামে দিয়েছেন সূরা কাউসার। আল্লাহ পাক বলেন, হে নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না আল্লাহ তাআলা তাকিদ বুঝিয়েছেন, হরফে মুসাব্বা বিল ফিল। আল্লাহ পাক যে কথা বলে তাকিদ দিয়ে বলা লাগে না, আল্লাহ পাক যেটা বলে ওইটাই সঠিক, কোনো সন্দেহ নাই। যে ব্যক্তি সন্দেহ করবে সেই ব্যক্তির ঈমান থাকবে না। কিন্তু আল্লাহ পাক তাকিদ দিতেছেন, ইন্না নিশ্চয়ই, অনবী নিশ্চয়ই, আ'তাইনাকা আমি আপনাকে দান করেছি, আ'তাইনাকাল কাউসার আপনাকে আমি কাউসার দান করেছি। তবে কাউসার যে দান করেছি দুইটা শর্তের বিনিময়ে। আল্লাহ পাক বলেন, ফাসল্লি লিরাব্বিক, আপনার প্রভুর নামাজ পড়তে হবে। কাউসার পাইতে গেলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আর না হয় হাউজে কাউসারের পানি পান করা যাবে না। এবং ওয়ানহার, কোরবানি করতে হবে, কোরবানি করতে হবে, নামাজ পড়তে হবে এবং কোরবানি করতে হবে। নামাজের পাশাপাশি কোরবানির কথা আল্লাহ পাক বলেছেন। এই কোরবানি শুধু গরু কোরবানি নয়, অর্থাৎ আপনার পুরো জীবনটাই আল্লাহ রাস্তায় কোরবানি করতে হবে। এবং এই কোরবানিকেও বুঝিয়েছেন, অর্থাৎ পুরো জীবনটাকে বুঝিয়েছেন এবং কোরবানিকেও বুঝিয়েছেন এবং জীবনটাকে বুঝিয়েছেন। পুরো জীবনটা আল্লাহ রাস্তা আপনাকে কোরবানি করতে হবে, আল্লাহর কথা মতো দুনিয়াতে চলতে হবে, আল্লাহ এবং রাসূলের, আল্লাহর কথা মতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তরিকা মোতাবেক আমাদেরকে চলতে হবে হাউজে কাউসারের পানি পান করতে গেলে। একটা হাদিসের মধ্যে আসছে কোরবানি সম্পর্কে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من كان له ساعات, নবীজি বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবী, তিনি হাদিস বর্ণনা করেন। তিনি বলেছেন, নিশ্চয়ই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনিও তাকিদ দিচ্ছেন। আন্না ইন্না এগুলা তাকিদের জন্য ব্যবহার করা হয়। নিশ্চয়ই শব্দ, নিশ্চয়ই শব্দ, নিশ্চয়ই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা তিনি বলেন, মান কানা লাহু সাআতুন, যেই ব্যক্তির কোরবানি করার সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরেও ওয়ালাম ইউদাহি, সেই ব্যক্তি যে কোরবানি করলো না, কোরবানি করার সামর্থ্য রয়েছে অথচ কোরবানি করলো না, নবীজি বলেছেন, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সেই ব্যক্তিরা যেন ঈদগাহের ময়দানে না যায়। নাউজুবিল্লাহ বলি। তাকিদ বুঝিয়েছেন, তাকিদ দিয়েছেন, যারা কোরবানি করার ক্ষমতা আছে অথচ কোরবানি করলো না, তারা যেন ঈদগাহের ময়দানে না যায়। ইবনে মাজাহ শরীফের হাদিস। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সতর্ক বাণী দিয়েছেন কোরবানি না করলে ঈদগাহের ময়দানে না যাওয়ার জন্য। সমাজের মধ্যে অনেক মানুষ কোরবানি ওয়াজিব হয়েছে কিন্তু কোরবানি দেয় না, তাদের বিরুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো বলেছেন। যারা কোরবানি করেন তো করেন, তাদের সম্মান আল্লাহ তাআলা উচ্চ মাকাম দান করবে, কিন্তু যারা কোরবানি ওয়াজিব, কোরবানি করলো না, সেই ব্যক্তি যেন ঈদগাহের ময়দানে না যায়। আমরা অনেকে মনে করি 30,000, 40,000, 50,000 না হইলে কোরবানি কেমনে দেব? না, আপনার উপর কোরবানি ওয়াজিব একটা বকরির পরিমাণ, একটা ছাগল পরিমাণ। একটা ছাগল যেমন, একটা ছাগির দাম সবচেয়ে কম, 5-6 হাজার টাকা দিয়ে হলেও একটা ছাগি পাওয়া যায়, কিন্তু খাসির দাম বেশি। আপনি যদি 5-6 হাজার টাকা দিয়ে একটা ছাগি কোরবানি দেন, আপনার কোরবানি আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ ছাগলের দিকে তাকায় না, আপনার মনের দিকে তাকাবে। আপনার মনটা কেমন আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য আপনার মনটা কেমন হয়ে আছে, আপনার সামর্থ্য আল্লাহ তাআলা বোঝে। আপনার যা সামর্থ্য রয়েছে ওই সামর্থ্য অনুপাতে আপনি কোরবানি করবেন। সর্বনিম্ন হলো একটা ছাগল পরিমাণ 2 বছর বয়স হইতে হবে। এর নিচে ছাগল যদি আপনি কোরবানি দেন, কোরবানি আদায় হবে না। পরবর্তী মাসালা আসতেছে। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির সামর্থ্য রয়েছে কোরবানি করার, মালিকে নিসাব, সেই ব্যক্তি যদি কোরবানি না করে সেই জন্য ঈদগাহের ময়দানে না আসে নামাজ পড়ার জন্য। সতর্ক
বানিয়ে দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কোরবানি কার উপর ওয়াজিব? মাসালা হলো হেদায়া গ্রন্থকার তার কিতাবের মধ্যে লেখেন এবং ফতুয়া শামী এই কিতাবের মধ্যে মাসালাটা রয়েছে। মালিকে নেসাব হইল স্থায়ী হাজতে আসলিয়া। স্থায়ী হাজতে আসলিয়া অর্থাৎ খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, উপার্জনের উপকরণ এগুলা বাদ দিয়ে যদি আপনার কাছে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিন যদি আপনি 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য এই পরিমাণ সম্পদের মালিক হন, আপনার উপর কোরবানি ওয়াজিব। এই মাসালা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন স্বর্ণের দাম রৌপ্যর দাম একই ছিল। এখন তো আকাশ পাতাল ব্যবধান। এখন আকাশ পাতাল ব্যবধান। কই 1500 টাকা, কই 1,10,000 টাকা, 1 লাখ টাকা স্বর্ণের গুড়ি। তো 7.5 ভরি স্বর্ণের দাম যদি কমও ধরি এরপরও 7.5 লাখ টাকা। যদি আপনার কাছে 7.5 লাখ টাকা ক্যাশ থাকে 3 দিনের মধ্যে 1 বছর পূর্তি হবে না। জাকাতের ক্ষেত্রে 1 বছর পূর্তি থাকতে হবে আপনার কাছে টাকাটা, কিন্তু কোরবানির ক্ষেত্রে 10, 11, 12 এই 3 দিন যদি আপনার কাছে এই পরিমাণ টাকা থাকে তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। এটা হলো স্বর্ণের দিক থেকে। আর রৌপ্যের দিক থেকে হলো 52 ভরি, 52.5 ভরি। তো 52.5 ভরি রৌপ্যর দাম কত হিসাব করে দেখেন। হয়তো 1500 টাকা ভরি হইতে পারে সর্বোচ্চ, বা 1000 থেকে 1500 এই পর্যন্তই। 1000 ধরলেও 52,500 টাকা। তো 52,500 টাকা যদি তো আপনার কাছে থাকে, মাসালা দুইটাই মানতে হবে, যেটা কম এটাই মেনে নিতে হবে, গরিব যাতে উপকৃত হয়। ফিকাহবিদগণ, আলেমগণ, ফকিগণ ফতুয়া দিয়েছেন যেই জিনিস, যেই মাসালা গরিবগণ উপকৃত হয় ওইটাই মাসালা বলতে হবে। আপনার কাছে যদি 52,500 টাকা থাকে, যদি 1000 টাকা বুড়িয়ে ধরি, তাহলে 3 দিন 10, 11, 12 এই 3 দিন যদি আপনার কাছে এই পরিমাণ টাকা থাকে, কি বাদ দিয়ে? খাদ্য, বস্ত্র, বাসস্থান, উপার্জনের উপকরণ, চিকিৎসা, এগুলা বাদ দিয়ে যদি আপনার কাছে এই পরিমাণ টাকা থাকে আপনার উপর কোরবানি ওয়াজিব। আপনি যদি কোরবানি না করেন আপনি গুনাহগার হবেন। নবীজির হুঁশিয়ারি হলো আপনি যেন ঈদগার ময়দানে না যান। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন এই পরিমাণ সম্পদ যদি আমাদের কাছে থাকে তাহলে আমাদের উপর কোরবানি ওয়াজিব। আল্লাহ তাআলা কোরবানি ওয়াজিব করে দিয়েছেন। এখন কোরবানির দিন, যেমন আজকে হলো জিলকদ মাসের 29 তারিখ, হয়তো আজকে সন্ধ্যার সময় চাঁদ উঠতে পারে, সম্ভাবনা বেশি। সম্ভাবনা বেশি হইলে আগামীকাল 1 তারিখ। তো যারা কোরবানি করবেন, একটা মুস্তাহাব আমল করলে সওয়াব হবে, না করলে গুনাহ হবে না। মুস্তাহাব আমল হলো মিশকাত শরীফের, মুসলিম শরীফ ও মিশকাত শরীফের 127 পৃষ্ঠায় একটা হাদিসের মধ্যে আসছে, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একখানা হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, যে ব্যক্তি কোরবানি দিবে, কোরবানি দাতা কোরবানি না করা পর্যন্ত, অর্থাৎ কোরবানির চাঁদ উদিত হওয়ার পর থেকে শুরু করে কোরবানি না করা পর্যন্ত নখ, চুল, খৌরু কাজ, মোষ এগুলোর জন্য না কাটে, এটা মুস্তাহাব। এখন আপনার মুখ যদি ঠোঁটের ভিতরে ঢুকে যায় তাহলে কাটতে পারবেন, সমস্যা নেই। মোষ দোয়া পানি খাওয়া যাবে না। আগে আগে মোষ এগুলা আজকের মধ্যে কেটে নেবেন। হয়তো সম্ভাবনা বেশি আজকে সন্ধ্যা থেকে চাঁদ উঠবে, 1 তারিখ শুরু হয়ে যাবে। চুল, মোষ, নখ এগুলা আজকে সন্ধ্যার আগে কেটে নেবেন যারা কোরবানি করেছেন, এই সওয়াবের ভাগীদার হতে গেলে। যদি আপনি বলেন আমি আমার সওয়াব দরকার আছে, আমি কোরবানি করতেছি, তাহলে আপনি আজকে সন্ধ্যার আগে এই কাজগুলো করে নেবেন। এটা মুস্তাহাব আমল, আপনি করলে আপনার সওয়াব হবে। ফরজ ওয়াজিব বলা যাবে না যে করতে হবে, ফরজ ওয়াজিব এগুলা না, মুস্তাহাব। করলে সওয়াব, না করলে গুনাহ হবে না। তবে আপনার করলে অধিকাংশ সওয়াব হবে, বেশি সওয়াব হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন আমরা যারা কোরবানি করি,
এই কোরবানির যেমন আমাদের মা বাবা অনেকের মারা গেছে, তারপরে আত্মীয় স্বজন মারা গেছে, তাদের পক্ষ থেকে আপনি কোরবানি দিতে পারবেন কিনা। যেমন আপনি একটা গরু ক্রয় করলেন, একটা গরুর মধ্যে 7টা অংশ রয়েছে, এই 7 অংশের মধ্যে আপনি আপনার বাবার পক্ষ থেকে, আপনি আপনার মায়ের পক্ষ থেকে, মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, আপনার আত্মীয় স্বজন দাদার পক্ষ থেকে, দাদির পক্ষ থেকে কোরবানি করতে পারবেন কিনা। ফতুয়া স্বামী 28 পৃষ্ঠার মধ্যে মাসালা এসেছে, ফতুয়া কাজী খান 48 পৃষ্ঠার মধ্যে মাসালা এসেছে। যদি কোনো ব্যক্তি আম্বিয়া আলাইহিস সালাম, আউলিয়া ইকরাম, পীর, উস্তাদ, মাতা পিতা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকটা এর মধ্যে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ, পরবর্তী আলোচনা আসতেছে, যেই কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করে তাহলে তার কোরবানি শুদ্ধ হবে। কোরবানি যাতে ধনী হয়, যে ব্যক্তি কোরবানি করে সে যদি ধনী হয় তাহলে তার কোরবানির ওয়াজিবও আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাসালা কঠিন নয়, মাসালা সহজ। আপনি আপনার বাবা দুনিয়াতে নেই, বাবার পক্ষ থেকে আপনি কোরবানির অংশ দিতে পারবেন। বা আপনার বাবা মারা গেছে, আপনি একটা কোরবানি করতেছেন, অথবা আপনি শরীকে কোরবানি করতেছেন, একটা শরীক মাত্র। এখন এই শরীকের মধ্যে আপনি আপনার বাবা, আপনার দাদা, তাদের রুহের মাগফিরাতের জন্য তাদের পক্ষ থেকে আপনি কোরবানি করতে পারবেন। তবে আপনি যদি ধনী হন তাহলে আপনার ওয়াজিবও আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আমরা কোরবানি করব কি জন্তু দিয়ে? কোরবানি করার জন্তু হলো ওট, উটনি, গরু, মহিষ, নর, মাদি, ছাগল, বেড়া, দুম্বা, খাসি এর অন্তর্ভুক্ত। এগুলা দিয়ে আমরা কোরবানি করব, এগুলা দিয়ে কোরবানি করা জায়েজ। এখন কোন পশুর বয়স কত হইতে হবে, না হয় কোরবানি হবে না। দরুল মুখতার 205 পৃষ্ঠার মধ্যে এই মাসালাটা রয়েছে। গরু, মহিষ, বলদ, গাবি এর জন্য 2 বছর পূর্ণ হওয়া জরুরি। 2 বছরের কম হলে আপনার কোরবানি হবে না। সাবধান করে আপনি গরু কিনবেন যে গরু বয়স 2 বছর হয়েছে কিনা। আর ওট এবং উটনির ক্ষেত্রে 5 বছর পূর্ণ হওয়া শর্ত, একদিন কম হলে কোরবানি হবে না। অপরদিকে ছাগল, বেড়া, দুম্বা, নর, মাদি এগুলা 1 বছর পূর্ণ হওয়া শর্ত, আর না হয় আপনার কোরবানি হবে না। তবে যদি 6 মাসের বয়সের ভেড়া এবং দুম্বা, ছাগল নয়, বেড়া এবং দুম্বা যদি 6 মাসের, ধরেন একটা বাচ্চা প্রসব করছে, একটা বেড়া একটা দুম্বা, এখন এটা দুধ খেয়ে মুড়ে গেছে, 6 মাসের বেড়া দুম্বা 1 বছরের বাচ্চার মতন দেখা যায়। যদি এমন হয় তাহলে 6 মাসের বেড়া দুম্বা দিয়ে, অথবা একটু সামান্য বেশি বয়স, 1 বছর হয়নি এখনো, এইরকম বেড়া দুম্বা দিয়ে আপনি কোরবানি করতে পারবেন। কিন্তু ছাগল যতই মোটা তাজা হোক, 2 বছরের মতন দেখা যাক, কিন্তু 1 বছর পূর্ণ হয় নাই, এই ছাগল দিয়ে আপনি কোরবানি করতে পারবেন না। 1 বছর পূর্ণ হওয়া শর্ত। রদ্দুল মুখতার 201 পৃষ্ঠার মধ্যে এই মাসালাটা রয়েছে। তারপরে যে সমস্ত কোরবানি করা জায়েজ, উহার প্রতি শ্রেণীর মধ্যে নর আছে, মাদি আছে। এখন এমস্ত অবস্থায় কোন জাতীয় পশু দ্বারা কোরবানি করা উত্তম? মাসালা হলো গরু, মহিষ, ওট। গরু, মহিষ, ওটের ক্ষেত্রে মাদি কোরবানি করা উত্তম, অর্থাৎ গাবি কোরবানি করাটা উত্তম। তবে আপনি আবাল, বেরেশ এগুলোও কোরবানি করতে পারবেন, কোনো সমস্যা নাই, যদি উভয়ের গোস্তের দাম সমান। আর ছাগল এবং বেড়ার ক্ষেত্রে খাসি করা, নর কোরবানি করা উত্তম, অর্থাৎ খাসি কোরবানি করা উত্তম ছাগলের ক্ষেত্রে, উত্তম যেটা বলছি। আর সাগি কোরবানি করাও জায়েজ, অবশ্যই জায়েজ। এবং উত্তম বলা হয়েছে, এটা মুস্তাহাব বলা হয়েছে। উত্তম কোন জিনিসটা উত্তম? আরেকটা মাসালা হলো কয়জন শরীক হইতে পারবে? আমরা তো জানি সবাই, ওট গরুর ক্ষেত্রে 7 জন শরীক হইতে পারবে, আর ছাগলের ক্ষেত্রে 1 জন শরীক হইতে পারবে। এখন গরু, মহিষ, ওটের অংশীদার হওয়া উত্তম, না বেড়া, ছাগল, দুম্বা একটি কোরবানি করা উত্তম? কোনটা উত্তম হবে? গরু, মহিষ, ওটের অংশীদারের চেয়ে একটা ছাগল, বেড়া, দুম্বা এগুলো কোরবানি করা উত্তম। এটা উত্তম বুঝিয়েছেন। আপনারা আবার বুঝছেন না যে ছাগলে কোরবানি করতে হবে, এটা উত্তম বুঝিয়েছেন। গরু, মহিষ, ওট এগুলা কোরবানি করবেন, সমস্যা নাই। কিন্তু উত্তম হলো
একটা, অথবা আপনি যদি গরু একটা করেন একটাই করবেন। শরীকের চেয়ে একা একা উত্তম, একা একা কোরবানি করা হলো সবচেয়ে উত্তম। কারণ আপনার শরীকের মধ্যে ভেজাল থাকতে পারে, যে কোনো শরীক তার নিয়তের মধ্যে ভেজাল থাকতে পারে, তার টাকা পয়সা ভেজাল থাকতে পারে। এখন যদি আপনি মনে মনে চিন্তা করেন যে তার সাথে কোরবানি দিলে আমার হবে কিনা, এই মনস্তাব যদি আপনি করেন, তাহলে আপনি নিজে নিজে একটা কোরবানি করার চেষ্টা করবেন, একটা খাসি কোরবানি দেওয়ার চেষ্টা করবেন, অথবা একটা গরু কোরবানি নিজে নিজে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটা মাসালা হলো ফতুয়া স্বামী 201 পৃষ্ঠার মধ্যে মাসালা এসেছে। আপনি যে 7 শরীকে কোরবানি করছেন, বা 3 শরীক, 2 শরীক, 5 শরীক, এখন অংশীদারের মধ্যে, শরীকদারের মধ্যে কেউ যদি গোস্ত খাওয়ার আশায় কোরবানি করে, নিয়ত করছে শুধু গোস্তই খাইব, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সে কোরবানি করে নাই। এখন মাসালা হলো, যদি সে এই আশায় কোরবানি করে, তবে কোরবানির কোনো অংশীদারের মধ্যে কেউ যদি গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি করে, তবে কাহারও কোরবানি শুদ্ধ হবে না, তিনজনের কোরবানিটাই বাতিল হয়ে যাবে। ফতুয়ায়ে স্বামী 201 পৃষ্ঠার মধ্যে এই মাসালাটা এসেছে। অংশীদারের মধ্যে কেউ যদি গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি করে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, তাহলে 3 জনের বা 4 জনের একজনের কোরবানি কবুল হবে না। তাই পশু খরিদ করিবার পূর্বে অংশীদার বাছাই করে নেবেন যে নামাজি অংশীদারের সাথে আমি কোরবানি করব, 5 ওয়াক্ত নামাজ পড়ে তার টাকাগুলো হালাল, তার সাথে আপনি কোরবানি করব। এবং গরু কেনার আগে অংশীদারের সাথে কথা বলে নেবেন যে আমরা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করছি, গোস্ত যাই হোক, গোস্ত তো আমাদেরই, অল্প হোক বেশি হোক এটা আমরাই খাবো, এটা আল্লাহ নিবে না, ফেরেশতারা এসেও নিবে না, এটা আমরাই খাবো। তবে আমাদের সন্তুষ্টি থাকবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটা মাসালা হলো, একটি গরু বা মহিষের ওটের 6 জনে ভাগ আছে, অবশিষ্ট 7ম ভাগ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা। এরূপ 6 জনের ভাগের মধ্যে 7ম ভাগ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোরবানি করা জায়েজ হবে, কোনো সমস্যা নাই। আরেকটা মাসালা পূর্বে বলেছিলাম, 7 ভাগের পশুতে নবী, অলি, পীর, উস্তাদ, পিতামাতা, যে কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে শরীক করা, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে। কোরবানিদাতা ধনী হলে তার ওয়াজিব আদায় হয়ে যাবে। ফতুয়ায়ে স্বামী 28 পৃষ্ঠা, ফতুয়ায়ে কাজী খান 48 পৃষ্ঠার মধ্যে এই মাসালাটা এসেছে, 2টা ফতুয়ার কিতাবের মধ্যে। আরেকটা মাসালা হলো, সমস্ত শরীকের মধ্যে যদি একজন অমুসলিম থাকে, তবে কোরবানি জায়েজ হবে কিনা। অমুসলিম থাকলে একজন, মাসালা হলো একাধিক শরীকের মধ্যে যদি একজন অমুসলিম থাকে, কাহারও কোরবানি শুদ্ধ হবে না। মাসালাগুলো মনে রাখবেন। কোরবানির জন্য খরিদ করার পর যদি কোরবানির জন্তুর পেটের মধ্যে বাচ্চা পাওয়া যায়, এর হুকুম কি। ফতুয়ায়ে কাজী খান এবং ফতুয়ায়ে আলমগীরের মধ্যে মাসালা এসেছে। কোরবানির জন্য পশু খরিদ করার পর, কোরবানির পূর্বে, এখনো কোরবানি করে নাই, কোরবানির পূর্বে যদি পশুটির বাচ্চা হয়ে গেছে বাচ্চা, অথবা কোরবানির পর পেটে জীবিত বাচ্চা পাওয়া যায়, কোরবানি করার পরে বাচ্চাটা জীবিত পাওয়া গেছে, তবে উক্ত বাচ্চাটি জবাই করিয়া শরীকদারের মাঝে বন্টন করিয়া দিবে। এখন শরীকদাররা যদি বলে না আমরা এটাকে জবাই করবো না, এটাকে পালতে পারবেন আপনি। যদি বাচ্চাটি রাখিয়ে দেওয়া হয়, কোরবানির বয়স হয়, উহার দ্বারা কোরবানি জায়েজ হবে না, এটা সৎকা করে দিতে হবে, উহার মূল্য পরিমাণ সৎকা করে দিতে হবে। আপনি বাচ্চাটা পালতে পারবেন। এই পালার পরে আবারও পরের বছর বা 2 বছর পরে, 2 বছর হলে না কোরবানির বয়স হবে, 2 বছর পরে এটা দিয়ে আর কোরবানি করতে পারবেন না, এটা সৎকা করে দিতে হবে। ফতুয়া আলমগীরি, ফতুয়ায়ে কাজী খানের মধ্যে মাসালা এসেছে। এরপরে মাসালা হলো, কোরবানির পশু দ্বারা কোনো প্রকার প্রার্থিক উপকার লাভ করা জায়েজ আছে কিনা। যেমন আপনি কোরবানির পশুটা 1 মাস আগে কিনলেন, 2 মাস আগে কিনলেন, বা 1 সপ্তাহ আগে কিনলেন, ওটা দিয়ে হাল চাষ করতে পারবেন কিনা, ওটার থেকে ফসল তুলতে পারবেন কিনা, ওটার থেকে দুধ দহন করতে পারবেন কিনা, কোনো উপকার এটার থেকে পাবেন কিনা। মাসালা হলো, কোরবানির পশু উপরে আরোহণ করা, ভাড়া দেওয়া, দুধ পান করা, পশম ব্যবহার করা, বোঝা বহন করা, চাষাবাদ করা ইত্যাদি কাজে ব্যবহার করা জায়েজ হবে না। এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তারপরে মাসালা হলো, যদি কোনো ব্যক্তি কোরবানির উদ্দেশ্যে একটি গরু ক্রয় করে, অতঃপর অন্য কয়েক ব্যক্তিকে অংশীদার
করে 7 ভাগে কোরবানি দেয় তবে উহা জায়েজ হবে কিনা। মাসালাটা হলো বোঝেন আবার, যেমন আপনি টাকা পকেটে টাকা নিয়ে 50,000 টাকা 1 লাখ টাকা নিয়ে বাজারে গেলেন, নেওয়ার পরে আপনার গরু একটা পছন্দ হয়ে গেছে বা দামও কম পাইছেন, হঠাৎ করে গরুটা কিনে ফেলছেন কোরবানির নিয়তে। এখন আপনি বাড়িতে আনার পরে আপনি ওই গরুর মধ্যে কোনো অংশীদার নিতে পারবেন কিনা, মাসালা হলো ওইটা। মাসালা হলো পশু খরিদ করিবার পূর্বে বাঘ এবং অংশীদার করে লওয়া উত্তম। আগে থেকে বাঘ নির্ধারণ করে কোরবানির পশু কিনা উত্তম, মুস্তাহাব। তবুও যদি কোনো ধনী ব্যক্তি, মাসালাটা খুব খেয়াল করবেন, যদি কোনো ধনী ব্যক্তি এইভাবে করে বাজারে গিয়ে একটা গরু করে কিনলো, গরুটা ক্রয় করার পরে সে মনে মনে ভাবলো যে আমি আরো 2 জন 3 জন অথবা আরো 6 জন আমি এর মধ্যে অংশীদার করব, তাহলে ধনী ব্যক্তি 6 জনে অংশীদার করতে পারবে, কোনো সমস্যা নেই। আর যদি যার ওপর কোরবানি ওয়াজিব না, এমন গরিব ব্যক্তি যদি নিয়ত করে ফেলে যে আমি এটা গরুটা কিনছি, আমি এটা কোরবানি করব, তার উপর কোরবানি ওয়াজিব না, এমনি এমনি কিনে লেছি, নিয়ত করছে আমি কোরবানি করব, ওয়াজিব না হওয়া সত্ত্বেও সেই ব্যক্তি নিয়তের কারণে পুরা গরুটাই তাকে কোরবানি করতে হবে, কোনো শরীক সে গ্রহণ করতে পারবে না গরিব হওয়ার কারণে, কারণ তার উপর তো কোরবানি ওয়াজিব না, সে নিয়ত করে ফেলছে পুরাটা, এর জন্য তার উপর পুরাটাই বর্তাবে, পুরাটাই কোরবানি করতে হবে, কোনো অংশীদার গ্রহণ করতে পারবে না যদি সে গরিব হয়। আর ধনী ব্যক্তির জন্য 7 জনের শরীকের মধ্যে সে একজন, আরো 6 জন সে অংশগ্রহণ করতে পারবে। তবে উত্তম হলো আগের থেকে ফয়সালা করে 3 শরিক 2 শরিক 4 শরিক এইভাবে করে গরু কেনা উত্তম। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করে, বলি আমিন। আরেকটা মাসালা হলো একই পশুতে একই কোরবানির পশু দ্বারা ওয়াজিব, নফল, মান্নত, ওসিয়তের কোরবানি বা আকিকা দেওয়া যাবে কিনা। আপনি একটা গরু কিনলেন 40,000 টাকা দিয়ে বা 50,000 টাকা দিয়ে, আনার পরে আপনি একটা গরুর মধ্যে 6টা ভাগ আছে, এই 6 ভাগের মধ্যে আপনি 1 ভাগ আপনার ওয়াজিব আদায় করলেন। এখন প্রশ্ন হলো, আপনি ওয়াজিব তো আপনার উপরে ওয়াজিব, প্রথমে ওয়াজিব, তারপর নফল কোরবানি, তারপরে মান্নতের কোরবানি, ওসিয়তের কোরবানি, আকিকা দেওয়া যাবে কিনা। একই পশুতে ওয়াজিব, নফল, ওসিয়ত বিভিন্ন প্রকারের কোরবানি দেওয়া জায়েজ হবে। যেমন একটি গাভীর মধ্যে কোরবানি করিতে গিয়ে একজন ধনী ব্যক্তি ওয়াজিব আদায় করিল, আরেকজন আকিকা আদায় করিল, নিয়ত করিল, আরেকজন মান্নতের কোরবানি আদায় নিয়ত করিল, আরেকজন ওসিয়তের কোরবানির নিয়ত করিল, আরেকজন নফল কোরবানির নিয়ত করিল, আরেকজন দমে এসহার বা দমে তামাত্তু নিয়ত করিল ইত্যাদি, তাহলে সকলের কোরবানি শুদ্ধ হয়ে যাবে, কেননা সকলের উদ্দেশ্য একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তাহলে একটা গরুর মধ্যে আপনি নিজে ওয়াজিব আদায় করলেন, আরেকজনে বলল আমি আপনার সাথে শরীক হব, আমি নফল আদায় করব, আরেকজনে বলল আমি মান্যতার আদায় করব, আরেকজনে বলল আমি দমে তামাত্তু করব অথবা দমে সার করব। এইভাবে করে আপনি একটা গরুর মধ্যে এই কোরবানিগুলো আদায় করতে পারবেন, কারণ প্রত্যেকের নিয়ত হলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এখন আরেকটা মাসালা হলো, যে পশুর শিং জন্মগতভাবে একবারে নাই কিংবা মধ্যভাগ ভাঙিয়ে গিয়েছে, তা দ্বারা কোরবানি করা জায়েজ আছে কিনা। ফতুয়া শামী 280 পৃষ্ঠার মধ্যে মাসালা এসেছে, যে সব পশুর শিং জন্মগতভাবে নাই কিংবা মধ্যভাগ ভাঙিয়ে গেছে, মধ্যভাগ মানে অর্ধেক ভেঙে গেছে, অর্ধেকের বেশি নয়, অর্ধেক ভাঙছে, তাহলে তা দ্বারা কোরবানি জায়েজ হবে। বোঝেন, যেই পশুর শিং জন্মগতভাবে একবারে নাই অথবা একটা গরুর শিংয়ের অর্ধেক ভাঙছে, অর্ধেকের বেশি না, অর্ধেক ভাঙছে, ওই পশু দ্বারা কোরবানি করা জায়েজ। যদি অর্ধেকের বেশি ভেঙে ফেলে তাহলে ওটা দ্বারা কোরবানি জায়েজ হবে না। মাসালা হলো, যেসব পশুর শিং জন্মগতভাবে নাই কিংবা মধ্যভাগ বা অর্ধেক ভেঙে গেছে তা দ্বারা কোরবানি জায়েজ হবে। তবে শিং যদি গোড়া থেকে একেবারে ভাঙিয়া যায়, একবারে গোড়া থেকে ভেঙে গেছে, তা দ্বারা কোরবানি জায়েজ হবে না। আর অর্ধেকের কম থাকলে, অর্ধেক থাকলে জায়েজ হবে, অর্ধেকের বেশি ভাঙলে জায়েজ হবে না। প্রশ্ন হলো, অন্ধ, কানা, অতি দুর্বল, পঙ্গু ইত্যাদি জন্তু দ্বারা কোরবানি জায়েজ হবে কিনা। ফতুয়া শামীর 281 পৃষ্ঠার মধ্যে মাসালা এসেছে, মনোযোগ দিয়ে শুনবেন। অন্ধ, কানা, অতি দুর্বল, যার হাড়ের মগজগুলো শুকিয়ে গেছে, মগজ নাই, ও পঙ্গু পশু দ্বারা কোরবানি জায়েজ নাই। তবে উক্ত পশু যদি 3 পা দিয়ে চলাফেরা করে, একটা পা নষ্ট হয়ে গেছে, 3 পা দিয়ে চলাফেরা করতে পারে, কিছু কিছু টেক লাগাইয়া
হাঁটিতে পারে তা দ্বারা কোরবানি জায়েজ হবে। এমন দুর্বল হয়ে গেছে অর্থাৎ 3 পা দিয়ে সে হাঁটতে পারে, 4র্থ পা দিয়ে ঠেকলা গিয়ে হাঁটে, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে। আর যদি হাঁটতে না পারে ওটা দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। আরেকটা মাসালা, জন্মগতভাবে কান নাই, অধিকাংশ কান কাটা, লেজ কাটা ইত্যাদি পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে কিনা। অনেকে প্রশ্ন করে থাকেন এরকম সমস্যা হইলে, হুজুর এই যে গরুটা কিনলাম আমি, কানটা কাটা, লেজ কাটা, লেজ নাই, এখন এটা দ্বারা কোরবানি করা জায়েজ আছে কিনা। মাসালাটা শুনে নেন। যে পশু জন্মগতভাবে একটা বা দুইটা কান সম্পূর্ণ নাই, বা অধিকাংশই সম্পূর্ণ কানের 1/3 বেশি কাটা, 3 ভাগের 1 অংশের বেশি কাটা কাটা থাকে, এরূপ লেজের অধিকাংশ কাটা থাকলে উহা দ্বারা কোরবানি জায়েজ হইবে না। 3 ভাগের বেশি থাকলে, 1 অংশের বেশি যদি কাটা থাকে তাহলে ওটা দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। আর যদি উহার চাইতে কম হয় তবে কোরবানি করা জায়েজ হবে। অনুরূপ জন্মগতভাবে কান যদি খুব ছোটও হয়, জন্মগতভাবে কান নাই, ছোটও হয়, এইসব কোরবানি দ্বারা, এইসব পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে। মাসালাটা আবার বলছি, যদি কোনো পশুর জন্মগতভাবে কান যতই ছোট হোক না কেন কোরবানি করা জায়েজ আছে। আর লেজ যদি অর্ধেক থাকে তাহলে কোরবানি করা জায়েজ, অর্ধেকের বেশি থাকলে কোরবানি করা জায়েজ নাই, অর্ধেকের বেশি কাটা থাকলে। আল্লাহ পাক যেন বোঝার আমল করার তৌফিক দান করে বলি আমিন। এখন খাসি করা পশু দ্বারা বা স্বভাবগত 1 অন্ডকোষ পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে কিনা। ফতুয়া স্বামী 282 পৃষ্ঠা, ইমদাদুল ফতুয়া 472 পৃষ্ঠার মধ্যে মাসালা এসেছে, খাসি করা পশু দ্বারা কোরবানি করা জায়েজ এবং উত্তম, করবেন। কারণ ফাড়ার মধ্যে একটি গন্ধ থাকে বেশি, এই গোস্তর মধ্যেও গন্ধ থাকে। আর খাসি করা ছাগল দিয়ে কোরবানি করা উত্তম, এটার মধ্যে গন্ধ থাকবে না, এটা মুস্তাহাব, ভালো, উত্তম কাজ। অনুরূপভাবে স্বভাবগতভাবে 1 অন্ডকোষ বিশিষ্ট পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে। প্রশ্ন হলো, যেসব জন্তুর কিছু দাঁত আছে, যাহার দাঁত মোটেই নাই, উহার দ্বারা কোরবানি করা যাবে কিনা। ফতুয়া স্বামী 283 পৃষ্ঠার মধ্যে মাসালা এসেছে, অধিকাংশ দাঁত বিশিষ্ট পশু দ্বারা কোরবানি করা জায়েজ, তবে দাঁত মোটেই নাই যার ফলে সে খাদ্য গ্রহণ করতে পারে না, এই ধরনের পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। অর্থাৎ বেশি দাঁত আছে, খাইতে পারে, তার নিজের খানা সে নিজে খাইতে পারে, ওই সকল পশু দ্বারা আপনি কোরবানি করতে পারবেন, জায়েজ আছে, কোনো সমস্যা নাই। আর যে পশু খাইতে পারে না, ওইসব পশু দ্বারা খাদ্য গ্রহণ করতে পারে না, ওইসব পশু দ্বারা কোরবানি করা জায়েজ নাই। তবে যদি দাঁত ক্ষয়ে যাওয়ার পরেও খাদ্য গ্রহণ করে, অসুবিধা না হয়, সুস্থ, তবে ওষুধ পশু দ্বারা কোরবানি করা জায়েজ। অর্থাৎ দাঁতগুলা ক্ষয়ে গেছে, দাঁত ছিল, ক্ষয় হয়ে গেছে, ক্ষয় হওয়ার পরেও সে খাদ্য গ্রহণ করতে পারে নিজে নিজে, তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা জায়েজ। আরেকটা মাসালা হলো, ফতুয়া স্বামী 284 পৃষ্ঠার মধ্যে মাসালা এসেছে, যদি কোনো পশুর পুরুষাঙ্গ কাটা হয় অথবা কোনো মাদির পশুর স্তনের বোটা কাটা হয় বা রোগের কারণে দুধ শুকিয়ে যায়, এইসব পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে কিনা। মাসালাটা খুব জটিল একটা মাসালা, খুব মনোযোগ দিয়ে শোনেন। যদি কোনো পশুর পুরুষাঙ্গ কাটা থাকে অথবা মাদির পশুর স্তনের বোটা কাটা অথবা রোগের কারণে দুধ শুকিয়ে গেছে, এইসব পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে কিনা। ফতুয়া স্বামী 284 পৃষ্ঠায় এই মাসালা এসেছে, যে কোনো পশুর পুরুষাঙ্গ কাটা হওয়াতে সঙ্গমে অক্ষম এবং বৃদ্ধ হওয়াতে বাচ্চা জন্মাইতে অক্ষম, উহা দ্বারা কোরবানি জায়েজ হবে না। আবার বলছি, যে পশুর পুরুষাঙ্গ কাটা হওয়ার কারণে সঙ্গমে সে অক্ষম অথবা বৃদ্ধ হওয়ার কারণে বাচ্চা জন্মাইতে সে অক্ষম, উহা দ্বারা কোরবানি জায়েজ হবে না। পক্ষান্তরে যে পশুর স্তনের প্রথমাংশ কাটা, রোগের কারণে দুধ শুকিয়ে গিয়েছে, উহা দ্বারাও কোরবানি জায়েজ নাই। আবার বলছি, যে পশুর স্তনের প্রথমাংশ কাটা বা রোগের কারণে দুধ শুকিয়ে গিয়েছে, উহা দ্বারা কোরবানি জায়েজ নাই। তদ্রূপ ছাগলের স্তন হইতে 2টা বোটার 1টি, আর গরু মহিষের ক্ষেত্রে 4টি বোটার 2টি যদি কাটিয়া যায়, তবে উহা দ্বারা কোরবানি জায়েজ হইবে না। ফতুয়া স্বামী 284 পৃষ্ঠা। আবার বলছি, ছাগলের স্তন 2টার মধ্যে 1টা কাটা গেলে এবং গরুর স্তনের 4টি বোটার মধ্যে 2টি কাটা যায়, তাহলে উহা দ্বারা কোরবানি জায়েজ হবে না। অর্ধেক কাটা গেলে কোনো জায়েজ নেই।
ফতুয়া স্বামী 284 পৃষ্ঠার মধ্যে মাসালা এসেছে। আরেকটা মাসালা হলো কোরবানি পশু খরিদ করার পর যদি ত্রুটিযুক্ত হয়, আপনি ভালো পশু খরিদ করছেন বাজারে গিয়ে, এখন বাড়িতে আনার পরে দেখলেন এটা ত্রুটি, যেই ত্রুটিগুলো বললাম আপনার পশুর মধ্যে এই ত্রুটিগুলো ধরা খাইছে, এখন আপনি ওই পশু দ্বারা কীভাবে কোরবানি করবেন, পারবেন কিনা? ফতুয়া স্বামী 284 পৃষ্ঠায় রদ্দুল মুখতারের মধ্যেও এই মাসালাটা এসেছে, শোনেন মনোযোগ দিয়ে। কোনো ব্যক্তি যদি ভালো পশু খরিদ করে আর উহা যদি কোরবানির পূর্বে এমন ত্রুটিযুক্ত হয় যেই ত্রুটির কারণে কোরবানি জায়েজ নয়, এমত অবস্থায় ক্রেতা যদি ধনী হয়, মনোযোগ দিয়ে শোনেন, 1 নম্বর, ক্রেতা যদি ধনী হয় তবে উহার পরিবর্তে একটি পশু খরিদ করিয়া সে কোরবানি দিবে। ত্রুটিযুক্ত পশুটার ক্ষেত্রে যদি ক্রেতা ধনী হয় তাহলে সে কি করবে? আরেকটা পশু খরিদ করে কোরবানি দিবে। আর যদি ক্রেতা গরিব হয়, কোনো রকম কোরবানি দিতেছে, কোনো রকম ওয়াজিব হয়েছে, কোনো রকম একটা ছাগল কিনলো বা গরু কিনলো, তখন তার ক্ষেত্রে ওই ত্রুটিযুক্ত পশু দ্বারা কোরবানি করিবে, জায়েজ হবে, কোরবানি আদায় হয়ে যাবে। অপরদিকে ভালো পশু কোরবানি করার সময় ত্রুটিযুক্ত হইলে উহার দ্বারা কোরবানি জায়েজ হবে। ওই সময় উঠিয়া যদি দৌড় দেয় তাহলে উহা জবাই করিয়া দিবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মাসালাগুলো বুঝে আমল করার তৌফিক দান করে, বলি আমিন। এবং কোরবানি করার জন্য আরেকটা মাসালা হলো, কোরবানি করার উদ্দেশ্যে খরিদ করা পশুর পশম, লেজ কোরবানির পূর্বে কাটা যাবে কিনা। অনেকে স্টাইল করে লেজটা লম্বা একটু কাটিয়া দিকেছি দিয়া, এই স্টাইল করা যাবে কিনা। হেদায়া কিতাবের মধ্যে মাসালা এসেছে, কোরবানি করার পূর্বে উক্ত পশুর লেজ, পশম, শরীর থেকে কোনো অংশ কাটা জায়েজ নাই, কাটিলে উহা দ্বারা কোরবানি শুদ্ধ হবে না। জবাই করার পর পশুর লেজ, পশম সহ, চামড়া সহ ইত্যাদি কাটিয়া নিজের কাজে ব্যবহার করিতে পারবেন। আপনার কোরবানির পশুর সব চামড়া, শিং, খুর যা আছে, পশম, সকল কিছু আপনি নিজের কাজে ব্যবহার করতে পারবেন। আর যদি বিক্রি করেন তাহলে বিক্রির টাকাটা সৎকা করে দিতে হবে, আপনি খাইতে পারবেন না, গরিব মিসকিনকে দিতে হবে। আর আপনি নিজে ব্যবহার করলে চামড়াগুলো আপনি ব্যবহার করতে পারবেন, বিক্রি করার পরে আপনি গরিব মিসকিনকে সৎকা করে দিতে হবে। আরেকটা মাসালা হলো, যে পশু বিষটা খায় উহা দ্বারা কোরবানি করা জায়েজ আছে কিনা। যে পশু বিষটা খায় উহা দ্বারা কোরবানি জায়েজ হবে না। তবে উট যদি 40 দিন, গরু যদি 20 দিন, ছাগল বেড়া যদি 10 দিন বিষটা খাওয়ার থেকে বিরত রাখতে পারেন তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে। আবার বলছি, যে পশু বিষটা খায় উহা দ্বারা কোরবানি করা জায়েজ নাই। যদি ওটের ক্ষেত্রে 40 দিন, গরুর ক্ষেত্রে 20 দিন, বেড়া ছাগলের ক্ষেত্রে 10 দিন বিষটা খাওয়া হইতে বিরত রাখতে পারেন তাহলে উহা দ্বারা কোরবানি জায়েজ হবে। অপরদিকে যে পশু ঘাস লতা খাইয়া জীবন যাপন করে তবে মাঝে মাঝে সামান্য পরিমাণ বিষটা খায় উহা দ্বারা কোরবানি জায়েজ হবে, কারণ এটা তো বিষটার সাথে, বিষটাটা খাওয়ার পরে মুখের মধ্যে ওইটা থাকে না, ঘাসটা যখন খাওয়ার পরে। ফতুয়ায় স্বামী, ফতুয়া আলমগীর মধ্যে এই মাসালাটা এসেছে। আরেকটা মাসালা হলো, কোরবানির দিনগুলোর মধ্যে 10, 11, 12 এই 3 দিনের মধ্যে কোরবানির নিয়ত ব্যতীত কোনো পশু জবাই করা যাবে কিনা। আপনি কোরবানির জন্য পশু ক্রয় করলেন, এই কোরবানির মধ্যে আপনি কোনো পশু জবাই করতে পারবেন কিনা আপনার প্রয়োজনে। ফতুয়া আলমগীর মধ্যে মাসালা এসেছে, কোরবানি দাতার সাথে তুলনা করে নয়, একান্ত প্রয়োজনে হাঁস, মুরগি, ছাগল ইত্যাদি জবাই করতে পারে, তবে মাকরু হবে। মাকরু মানে নিন্দনীয় কাজ, আর আপনি না করাইতে ভালো। তবে এমন কাজ চলে গেছে, যেমন বিয়ের সাথে লেগে গেছে বা কোনো একটা বিভিন্ন মেহমান আসছে, এখন তাকে তো আর খারাপ খাওয়া যাবে না, তাহলে আপনি মুরগি অথবা হাঁস অথবা ছাগল এগুলো আপনি জবাই করে খাওয়াইতে পারবেন, তবে মাকরু হবে। রদ্দুল মুখতারের মধ্যে এই মাসালাটা এসেছে, না ফতুয়া আলমগীরের মধ্যে মাসালা এসেছে। শেষ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। না, কালার সমস্যা নাই, না না না, কালারে কোনো সমস্যা নাই, আপনি যে কোনো কালারে করে নিতে পারবেন। না না, কোনো সমস্যা নাই, কালারে কোনো সমস্যা নাই। তবে না, অনেকে বলে এটা ভুল, তবে আপনি যত সুন্দর দেন এটা উত্তম, মুস্তাহাব, মানে উত্তম জিনিসটা তো আল্লাহ তাআলা উত্তম হিসাবে গ্রহণ করে নিবি, কারণ চিত্রপাতার একটা রংটা কিরম দেওয়া যায়। তো যদি আপনি চিত্রপাতা দেন কোনো সমস্যা নেই, ওয়াজিব আদায় হয়ে যাবে, কোরবানি হবে,
আল্লাহ তাআলা যেন বুঝার তৌফিক দান করে বলি আমিন। কোরবানির গোশত অপরকে দেওয়া সম্পর্কে শরীয়তে বিধান কি? কোরবানির গোশত 3 ভাগ করিয়া 1 ভাগ নিজের ঘরে রাখিবেন, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিবেন, আর 1 ভাগ গরিব মিসকিনকে দেওয়া মুস্তাহাব। এখন মাসালা হলো, যদি কারো পরিবারের মধ্যে লোক সংখ্যা বেশি, যখন আমি একটা ছাগল কোরবানি দিলেন, এখন ছাগলটা কোরবানি দেওয়ার পরে দেখেন আপনার পরিবারের মধ্যে সংখ্যা বেশি, এখন গরিব মিসকিনকে দিতে গেলে আপনার পরিবারে খাইতে পারবে না। মাসালা ফতুয়ার স্বামী 208 পৃষ্ঠার মধ্যে মাসালা এসেছে। যদি কারো পরিবারের লোক সংখ্যা বেশি হয়, তাহলে প্রয়োজন বোধে 2 ভাগ সম্পূর্ণ গোস্ত নিজে রাখতে পারবে, গরিব মিসকিনকে দিয়া 2 ভাগ গোস্তটাই সে রাখতে পারবে। যেহেতু সামাজিক ভাগ আছে, সামাজিক ভাগ না দিয়ে ফেতনা সৃষ্টি করবেন না, সমাজের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। এমনও ব্যক্তি নাই যে পুরা ছাগল খাই নিব, এমন পরিবার নাই বর্তমানে। এটা হলো মাসালা, যে পারবে কিনা, পুরা গোস্তটা নিতে পারবে কিনা। হ্যাঁ পারবে, তবে সামাজিক যেটা আইন আছে বর্তমানে চলতেছে ওইটা করবেন, কারণ ওইটা দ্বারা সমাজের প্রত্যেকটা গরিব মিসকিন এই গরুর গোস্তের অংশীদার সে খাইতে পারে। এমনও ব্যক্তি আছে সারা বছর কোনো গোস্ত খাইতে পারতেছে না, এই যে কোরবানির পরে খাইছে আর কোনো খাইতে পারছে না, কোরবানির আশায় সে বসে আছে। এই জন্য সামাজিক ভাগটা দেওয়ার চেষ্টা করবেন। সামাজিক ভাগটা দিলে প্রত্যেকটা গরিব মিসকিনের ঘরে ঘরে কোরবানির গোস্তটা চলে যাবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করে বলি আমিন। কোরবানির গোস্ত শুকাইয়া অমুসলিমকে দেওয়া যায় আছে কিনা? 5 মিনিট আলোচনা শেষ করে দিচ্ছি, যেহেতু কোরবানির মাসালা একটু সামান্য 5 মিনিট 10 মিনিট একটু বেশি নিচ্ছি, যাতে করে মাসালাগুলো আমরা বুঝে সহি শুদ্ধভাবে যেন আমরা কোরবানি করতে পারি। যেমন কোরবানির গোস্ত অনেকে শুকিয়ে রাখে অথবা ফ্রিজে রাখে, এবং অমুসলিমকে দেওয়া জায়েজ আছে কিনা? কোরবানির গোস্ত শুকাইয়া জমা করিয়া রাখা জায়েজ আছে। অপরদিকে অমুসলিমকেও কোরবানির গোস্ত দেওয়া জায়েজ আছে, তবে এটা যেন বিনিময় না হয়। এটা সত্ত্বেও অমুসলিমকে না দেওয়া উত্তম, কারণ দেওয়াটা কোরবানির মর্যাদার খেলাফ। না দেওয়াটা উত্তম, তবে দিলে কোনো সমস্যা হবে না, জায়েজ আছে, তবে না দেওয়াটাই উত্তম অমুসলিমকে। আর ফ্রিজে রাখা বা শুকিয়ে রাখা কোরবানির গোস্ত রাখা জায়েজ আছে, কোনো সমস্যা নাই। তারপরে কোরবানির চামড়া, রশি, গদি, পোশাক ইত্যাদির বর্ণনা। কোরবানির পশুর চামড়া ব্যবহারের হুকুম কি? কোরবানির পশুর চামড়া কোনো কলেজ কাজের বিনিময়ে দেওয়া জায়েজ হবে না। কাজে জবাইয়ের বিনিময়, গোস্ত তৈরির বিনিময় ইমাম, মুয়াজ্জিন, শিক্ষক কোনো কর্মচারীকে বেতন হিসেবে সে কোরবানির পশুর চামড়া থেকে আপনি দিতে পারবেন না। কোরবানির চামড়া বিক্রয় করা হইবে যাইবে, কিন্তু কিনা গেলে উহা ব্যয় করার নিয়মটা কি? কোরবানির চামড়া বিক্রয় করা যাইবে কিনা গেলে উহা ব্যয় করার ইয়াটা কি, নিয়মটা কি? নিজে ভোগ করার উদ্দেশ্যে না থাকলে কোরবানির চামড়া বিক্রি করা যাইবে। উহার বিক্রয় করার সম্পূর্ণ সম্পদ গরিব মিসকিনকে দিয়ে দিবেন। কোনো ধনী লোক এগুলা নিতে পারবে না, গরিব মিসকিনের হক এটা। তারপরে কোরবানির চামড়া দ্বারা ঈদগাহ ময়দান, ঈদগাহ মেরামত, মাদ্রাসা, মসজিদ তৈরি, মেরামত এগুলা জায়েজ আছে কিনা? রাস্তাঘাট, পোল এগুলা জায়েজ আছে কিনা কোরবানির চামড়ার টাকা দিয়ে? মাসালা হলো ফতুয়া স্বামী 209 পৃষ্ঠা মাসালা এসেছে, কোরবানির চামড়া টাকা দিয়ে উক্ত খাতগুলোতে কোনোটাই ব্যয় করা জায়েজ নাই। এটা হলো গরিব মিসকিনের হক। এই গরিব মিসকিনের হকটা গরিব মিসকিনকে দিতে হবে আপনাকে। কোরবানির কিছু কুসংস্কার শেষ করে দিচ্ছি। কোনো জিলহজ মাসের এলাকায় জিলহজের প্রথম দিন হইতে কোরবানির দিন পর্যন্ত কোনো প্রকার পশু জবাই করে না, গোস্ত খায় না, এগুলা সম্পূর্ণ ভুল ধারণা। এর আগে মাসালাটা বলছিলাম, যদি কোনো বাড়িতে আপনি কোরবানি করার জন্য গরু কিনছেন, ছাগল কিনছেন, এখন আপনার বাড়িতে মেহমান আছে, মেহমান আসার পরে আপনি তাকে এমনি তো খাওয়াইতে পারবেন না। যদি আপনি কোনো পশু জবাই করেন, কোনো হাঁস মুরগি জবাই করেন, তবে কোনো সমস্যা নাই, মাকরুহ হবে। কোরবানি পশুকে মালা পোশাক করিয়ে বিভিন্ন জায়গায় সাজানো হয়, এটা সম্পূর্ণ কুপ্রথা। এগুলো শহর অঞ্চলে হয়, সুন্দর করে সাজাইয়া পুরা অলিতে গলিতে ঘুরায় অমুক ব্যক্তির গরু। এটা লোক দেখানো ইবাদত, আল্লাহ তাআলা কবুল করবেন না। কোন কোন এলাকায় কোরবানির পশুর খাদ্যনালী ঘরের সামনে টাঙ্গাইয়ে রাখে সওয়াবের আশায়, শরীয়ত সম্মত নয়, ভুল ধারণা এগুলা। কোন কোন এলাকায় প্রচলন আছে কোরবানির গোস্ত খাইয়া হাড় যদি আম গাছে ঝুলিয়ে দেওয়া হয় বা পোকামাকড় লাগিবে না, ইয়া কুপ্রথা ছাড়া আর কিছু নয়, এটা শরীয়ত সম্মত নয়। আমাদের দেশে অনেকে কোরবানির পশুর বয়স নির্ধারণ করে দাঁত দেখিয়া, এটা ঠিক নয়। প্রকৃত বয়স, দিন, সপ্তাহ, মাস, বছর এগুলো হিসাবে নির্ধারণ করিতে হবে, দাঁত দিয়ে কোনো বয়স নির্ধারণ করা হবে না। এটা কুপ্রথা, কুসংস্কার। এগুলো থেকে ফিরে আসবেন এবং 2 বছর বয়সের গরু কোরবানি দিবেন, ছাগল 1 বছর, ওট হলে 5 বছর। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যেন সহি শুদ্ধভাবে কোরবানি করতে পারি, সহি শুদ্ধভাবে যেন আমরা কোরবানি করে আল্লাহ পাকের উদ্দেশ্যে কোরবানি করবেন। যদি শরীকে কোরবানি দেন তাহলে
3 শরিক 4 শরিক 5 শরিক সকলের মধ্যে আগে বসবেন যে আমরা যে কুরবানি করতেছি, গোস্ত যাই হোক আমরা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিচ্ছি, গোস্ত যাই হোক আমরাই পাবো, কেউ নিবে না। আল্লাহ পাক বলেন